আরাফার মাঠে আপনারা 9 জিলহজ অবস্থান করেন, কিন্তু বিকাল বেলা আপনারা আরাফার মাঠ করে এখান থেকে রওনা দিলেন, গিয়া মুজদালিফার মাঝে যান। এখানে গিয়া মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করেন। আরাফার ময়দানে যোহর এবং আসরের নামাজ এক আযানে 2 আকামিতে 2 জামাতে আদায় করেন। আর মুজদালিফার মাঝে যাওয়ার পরে এখানে গিয়া মাগরিব এবং এশার নামাজ একই আযানে 2 আকামতে আদায় করেন। 365 দিনের মানে এই একটাই সিস্টেম যে আরাফার ময়দান আর মুজদালিফার এক আযানে 2 জামাত পড়া হয়। কিন্তু ইসলামী শরীয়তের যে কিতাব আছে, সমস্ত কিতাব তালাশ করলে দেখা যায় শুধু এই 2 জায়গা ছাড়া অন্য যে কোনো সময় যদি ওয়াক্ত আওয়ার 1 মিনিট আগেও কেউ আযান দেয়, তাহলে এই আযানটা এই ওয়াক্তের আযান হিসেবে দর্শন হইতো না, বরং ওয়াক্ত আওয়ার পরে আবার আযান দেওয়া লাগবে। মুজদালিফায় অবস্থান করতা। এখন যদি কেউ কয় যে না মুজদালিফায় আমরা অবস্থান করতাম না, আমরা আরাফার ময়দানে থাকি যাইমু, তার মর্যাদায় হইতো না, মুজদালিফায় এখানে কেউ ঘুমাইতো হইব। আচ্ছা, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাংলাদেশ তলে বিমান চলিয়া গেলা, এখন হিরোকে এত বাধ্যবাধকতা যে মুজদালিফা তাকে ঘুমাইতে হইব, মুজদালিফা কি মনে লাগে এখানে কিতাব লাগে সিস্টেম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের জান্নাতের মধ্যে তৈরি করেন। হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মনোরঞ্জনের লাগিয়া আদমের বাম হাজার হাতটি ধরে আমার আল্লাহ হযরত হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পয়দা করেন। জান্নাতের মধ্যে হাওয়া এবং আদমে কুরাকুরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাকুলু মিন হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তো এখন জান্নাত পুরা যাইতে খাও, খবরদার ও যে দেখলেন একটা গাছ, এই গাছ নাই এই জাতীয় গাছের নিকটবর্তী তোতা এই গাছের ফল তুমি দেন বক্তব্য করিও না। যদি তুমি এর বক্তব্য করো তাহলে নিজের উপরে জুলুম করিলে এবার তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হযরত আদম হযরত হাওয়া জান্নাতের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাই দেন। আদমরে ফাটাই আরবত, আদমরে ফাটাই শ্রীলঙ্কার সরণদ্বীপের মাঝে, আর হযরতে হাওয়ারে ফাটাই আরবের জেদ্দা নগরীর মাঝে। হাওয়া পূব দিকে মুখ করে বসা, আদম পশ্চিম দিকে মুখ করে বসা। দুইজনের মনে হইল যে তো জিবরিল আমিন আমারে পূর্ব দিকে মুখ করে বসাইছ, আমার মনে হয় যদি আমি পূর্ব দিকে হাঁটতে থাকি তাহলে আবার আমার আদমের লগে দেখা হইতে পারে। হযরত আদমের মনে পড়ল যদি আমি পশ্চিম দিকে হাঁটি হয়তো আমার হাওয়ার লগে দেখা হইতে পারে। এইভাবে হাঁটতে 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 360 বছর হাঁটার পরে দুইজন 9 জিলহজ জাবালে রহমতের 2 দীপ্তনে আদম আর হাওয়া 2 দীপ্তনে দুইজন একসাথে মিলিত হইছে। 360 বছর ধরে আদম লাগে কাঁদতেছে। আমরা সমাজের স্বামী স্ত্রীর মাঝে তো মহব্বতের শেষ নাই। স্ত্রীর লাগিয়া দেওয়ানা হইয়া মা বাবার বৃদ্ধাশ্রম পাঠাইয়া স্ত্রীদের হইয়া এয়ার কন্ডিশন নর্মালে থাকই, কিন্তু যত মহব্বত থাকেন আপনার উপরে দেখেন যে কোনো ভালোবাসা যদি দরজা মুখে ঢুকে কোনো অভাব অনটন মুসিবত, তাহলে স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে যে আমার জানালা দিয়ে পালাইয়া দেব কিনা। আদম হাওয়া আরাফার ময়দানে অবস্থান করিয়া আনুষ্ঠানিকভাবে আল্লাহর কাছে মাফি চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ারে আনুষ্ঠানিকভাবে আরাফার ময়দানে মাফ করে দেন এবং কিয়ামত পর্যন্ত
এই আরাফার ময়দানে মানুষের লাগিয়া গুনাহ মাফের ময়দান হিসাবে পরিগণিত করো। গুনাহ মাফের ময়দান নয় কি হচ্ছে মানুষ আরাফার ময়দানে গিয়া উপস্থিত হইয়া আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন তারে আমভাবে এই দিনের লাগিয়া ক্ষমার ঘোষণা কিয়ামত পর্যন্ত দিয়ে রাখেছেন। যেরকম সুবহানাল্লাহ কিতা লাগি যে আদমের হাওয়ার স্মৃতিটারে রাখার লাগিয়া যে আমি ওখানে আদমের হাওয়ারে মাফ করে দিছি, এই স্মৃতিটারে ধরে রাখার লাগিয়া কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে যারা মাফ চাইব করতি, কিন্তু নয় দিনের আগে পরে হইলে হয়তো মাফ পাইতে পারেন, কিন্তু মাফের গ্যারান্টি নাই। কিন্তু এই দিন আপনার মাফের গ্যারান্টি পাইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে মাফ করে দিলে বা যদি নয় দিনের আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হইতে পারি। আদম হাওয়ার স্মৃতিতে রাখার লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানকে পুরা মাফের ময়দান ঘোষণা করে দিয়েছেন। হযরত আদম হাওয়া সৃষ্টির বর্তমানে আরাফার ময়দান পর্যন্ত এখন পর্যন্ত আদম হাওয়া একে অন্যের লগে লাইলাতুল জিফাত মুজামিয়াত করছেন না, পরস্পর শারীরিক মিলনে আবদ্ধ হইছেন না, মধ্যখানে কত শত বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আদম হাওয়া আর লাইলাতুল জিফা হইছে না। এই মাফির ঘোষণা পাওয়ার পরে আরাফার ময়দান চলে আদম আর হাওয়া মুজদালিফার মাঝে যায়, গিয়া ওই জায়গার মাঝে 9 দিন গত রাত মুজদালিফায় অবস্থান করিয়া সর্বপ্রথম আদম আর হাওয়া লাইলাতুল জিফা পালন করেন। আর এই জায়গার মাঝে আদম হাওয়া প্রথম একত্রিতভাবে ঘুমাইছে। এই ঘুমার স্মৃতিটারে কিয়ামত পর্যন্ত চিরমূল্যান করিয়া রাখার লাগিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইভ করি আমার স্থানে ফেসবুক লাইভ চলো ওই লাইভ লাইভ স্থানে আল্লাহ যদি এইভাবে স্মৃতি হতে রাখো তাহলে আমরা নবী আলাইহিস সালাম 70 বছর পরে কুল কায়নাতের সেরা নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্মৃতিটারে দুনিয়া রাখার লাগে যদি আমরা 1400 বছর নাই 14000 বছর পরেও কোন মুসলমান রাসূলের জন্মদিন আনন্দ উৎসব করে মিলাদ মাহফিল করে, আরে ভাই তোমার কেন বলে আমরা মিলাদ মাহফিল করতে রাজি আছি না? অন্তত আমরা বেনারমার সব মানুষ অন্তত মিলাদুন নবীর পক্ষে আছে, অন্যান্য জায়গার কাছে পক্ষে বিপক্ষে আছে, কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ সব মানুষ মিলাদুন নবীর পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমরা এই জায়গার মধ্যে অন্তত বেনারমার মিলাদ গান সহ অত্র অঞ্চলের মধ্যে যেন আল্লাহ নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো মানুষের পয়দা না করেন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজির, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া মান ইউযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওয়া মান ইউযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শিআরকে সম্মান করব, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া তথা আল্লাহ ভীতি পয়দা করে দিবা, তার অন্তরের মধ্যে আল্লাহর ডর সৃষ্টি হয়ে দিব। জগদ্বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইহয়ায়ে উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখেন মুআজ্জিম শাআইরাল্লাহি আরবাতুন আল কুরআন ওয়াল কাবাতু ওয়ান নাবিয়্যু ওয়াস সালাত। যে চারটা বস্তু হইল শিআরুল মুসলিমিন, তথা সম্মানিত বস্তু। একটা হইল কুরআন, একটা হইল কাবা, আর একটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আরেকটা চতুর্থ নম্বরটা হইল সালাত তথা নামাজ। এই চারটা হইল শিআরুল মুসলিমিন।
সাইটটা সম্পর্কে সামান্য আলোচনা করিয়া আমার আলোচনা শেষ করে দিই। এক নম্বর হইল কোরআন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেমন অবিনশ্বর, কোরআনুল কারীম ঠিক তেমনি ভাবে অবিনশ্বর। একটা জিনিস মনে রাখবেন, জান, কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ কিন্তু কোরআন বানাইছেন না। আল্লাহ যেমন কাদিম, কোরআনুল কারীমও ঠিক তেমনি ভাবে কাদিম। আল্লাহ যেমন কোনো শুরু নাই, কোরআনুল কারীমের ঠিক তেমনি ভাবে কোনো শুরু নাই। কিন্তু কোরআনের যে ভাষা, সেই ভাষার সৃষ্টিকর্তা হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন। যার কারণে কোরআনুল কারীমের নাম হইল কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম। আমি যে এখন কথা হইয়া কথার ভঙ্গি বা কথার স্টাইল এগুলো কিন্তু আমি করিয়া, কিন্তু আমার যে জবান, সেই জবানের সৃষ্টিকর্তা কিন্তু আমি না। সেই জবানের সৃষ্টিকর্তা আমি নাই। আমি যে কথা হইয়া এই কথাটা বিভিন্ন ভাবে কোয়া যাইব। একই কথা ইংরেজিতে কোয়া যাইব, আরবিতে কোয়া যাইব, বাংলায় কোয়া যাইব, ফার্সিতে কোয়া যাইব। আমি তা পারি বাংলা ভাষা হইয়া ও যে ভাষা, ও ভাষার সৃষ্টিকর্তা হইলাম আমি, কিন্তু মূলত যে জবান, সেই জবানের সৃষ্টিকর্তা আমি নাই। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই কোরআনের ভাষাটাতে আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু কোরআন মৌলিক যে বস্তু, সেই কোরআনুল কারীমের সৃষ্টিকর্তা আমার আল্লাহ নাই। কেন বিভ্রান্ত হইতে হবে? এই বিষয়টা কিন্তু অত্যন্ত বড় রহস্যপূর্ণ কথা। সাধারণভাবে চিন্তা ভাবনা করিয়া এই কথাটা বুঝে যাইতে নাই। আগে ফাজিলুল ক্লাসে পড়াতে তো আকাইদুন নসফি, আকাইদুন নসফির মধ্যে আল্লামা নসফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে আলোচনা পেশ করছেন যে কোরআনুল কারীম হলো কাদিম। আল্লাহ যেমন কাদিম, কোরআনুল কারীমও ঠিক তেমনি হলো কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষা দিয়া কোরআনুল কারীম তৈরি করছেন, করিয়া লক্ষ লক্ষ বছর লৌহে মাহফুজের মধ্যে রাখছেন। লৌহে মাহফুজ করে এই কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাত সামায়ে দুনিয়ার মধ্যে একসাথে নাযিল করছেন। কিন্তু এই কোরআনুল কারীম এখন পর্যন্ত দুনিয়ার আলোচনা না, দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন সম্পর্কে জানেন না। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবী সরকারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই হেরা গুহার মধ্যে সূরা আল-আম্র প্রথম 5 আয়াত নাযিলের মাধ্যমে কোরআন নাযিল আল্লাহ শুরু করছেন। ও দুনিয়ার মানুষ জানতে পারলো যে এটা হইল আল্লাহ কোরআন। এবং যার মাধ্যমে কোরআন দুনিয়ার মানুষ জানলো, তার সম্মান বেশি না যে জিনিসটা জানলো ও জিনিসের দাম বেশি? যার মাধ্যমে জানলো তার সম্মান বেশি। একটা প্রশ্ন মাঝে মাঝে কিছু বাইরের বক্তা আছেন, প্রশ্ন উত্থাপন করেন বাইরে লেখা বলে যে কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? এটা লোকান্তর প্রশ্ন। ছোট ভাই আর বড় ভাই, ছোট ভাই কামিল পাস, বড় ভাই 5 পর্যন্ত পড়ছে। এন কামিলা যদি ডিগ্রি ডক্টরের ডিগ্রি অর্জন হইলেন, এন বড় ভাই এটা পারবানি। আর এই যদি আমরা স্কুল কলেজের তারিখ নাও যাই, তারপরেও তো বড়, কারণ আল্লাহ ধারাবাহিকভাবে মায়ের গর্ভ তুলে তাদের আগে দুনিয়ার জমিন ফাটাইছেন। ছোট যত বড় জ্ঞান অধিকারী হোক বা বড় শাস্ত্রায় পিতাবর্তী হোক, মাতা নত করতে আল্লাহর সৃষ্টির সেরা সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।